তো আমরা ভগবদ গীতার বিষয় ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। আজকে আছেন 23 নম্বর শ্লোক। আর 23 নম্বর শ্লোকে আত্মাকে কি করা যায় না, কাটানো যায় না এবং শুকানো যায় না। তাহলে আত্মা কি, সেই কথায় আজকে 23 নম্বর শ্লোকে আলোচনা করবেন। তো 23 নম্বর শ্লোকে আমরা আরো জানতে পারবো, কি জানতে পারবো, ভগবান দ্বিতীয় অধ্যায় ভগবদ গীতার জ্ঞান যে বিশ্লেষণ, এত গভীর তত্ত্ব সহকারে বিশ্লেষণ করতেছেন, আমাদের মতো মূর্খ মানুষের সেটা বুঝতে চাই না। আর যখনই আমরা এই জ্ঞানটা বুঝতে চাই না, তখনই আমাদের এই সমস্যাগুলি সৃষ্টি হচ্ছেন। আমরা দেহ কিনে যত পরিকল্পনা করি, কিন্তু দেহের ঊর্ধ্বে আরো কিছু যে আছে সেটা আমাদের ভাবার কোনো অপশন নাই। কি হিন্দু, কি মুসলিম, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, এটাকে কেউ আমরা ভাবি না। আমরা যে যার উপাসনা করি না কেন, আমাদের ভিতরে আত্মা আছে, সে আত্মাকে আমরা প্রাধান্য দিলে আমরা সবকিছুকেই সমদর্শন করতে পারি, সবকিছুই আমাদের, কিন্তু আমরা দেহকেই বেশি প্রাধান্য দেই। তো চলুন আমরা 23 নম্বর শ্লোক শ্রবণ করি। নৈনাম ছিন্নাম তে শস্ত্রাণি নৈনম দেহি পাকো নচৈবং ক্লায়ম তপোনা শয়ন্তি মরুতম। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে, আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না এবং বায়ুর দ্বারা শুষ্ক করা যায় না। দেখছেন কত সুন্দর কথা বলেছেন। আত্মাকে কেউ কোনো কিছু করতে পারে না। তাহলে আমরা কি, আমরা যদি আত্মা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পারি আত্মাটা কত গভীর বস্তু। তা আমরা ভগবান শব্দের বিশ্লেষণ করব। ভ মানে কি? ভ মানে কি? ভূমি। ভ থেকে কি হয়? ভূমি হয়। এই ভূমি অর্থাৎ মাটি, মাটির দ্বারা আমাদের দেহটা তৈরি। এটা তিনটা কথা বলা হয়েছে, অস্ত্র, অগ্নি, জল, বায়ু, চারটি কথা বলা হয়েছে। ভূমি দ্বারা অর্থাৎ আমাদের দেহটা কি দিয়ে তৈরি? মাটি দিয়ে তৈরি। গ কি? গ হাতে আকাশ অর্থাৎ গগন। গগন শব্দ হচ্ছে আকাশ, অর্থাৎ আকাশ কি? আকাশে আমরা মেঘ চমকাই দেখতে পারি, বিদ্যুৎ। বতে কি? হচ্ছে কি? ভুবন। ভুবন হচ্ছে কি না, ব থেকে হচ্ছে বায়ু। তো বায়ু কি করে? আমাদেরকে সুখ প্রদান করে। ব থেকে কি? বায়ু আমাদের কি করে? সুখ প্রদান করে। আর এই সুখ আমরা দেখতে পারি না। বায়ুকে কেউ দেখতে পারি না, কিন্তু অনুভব করতে পারি, আমাদের দেহের মধ্যে সে লাগে। আর হচ্ছে কি? অর্থাৎ কি? অগ্নি। আকারটা হচ্ছে অগ্নি। অগ্নি কি করে? আমাদের খাদ্য তৈরি করে। কি খাদ্য তৈরি করে? আমরা কি কি খাচ্ছি, শাক সবজি ডাল যা কিছু খাচ্ছি, এগুলো কিভাবে পরিপক্ক হয়? অগ্নির দ্বারা পরিপক্ক হয়। অর্থাৎ আমাদের দেহের মধ্যে অগ্নি আছে। আর হচ্ছে কি? হচ্ছে কি? নির মানে কি? জল। আমরা জল না খেলে তো বাঁচতে পারবো না।
পারবো? কিন্তু 5টা বস্তু ভগবান আমাদের জন্য তৈরি করেছে, আর এই দেহটা এই 5টা বস্তুই পরিচালিত হয়, ঠিক কিনা? এই দেহটা 5টা বস্তু দিয়েই পরিচালিত হয়। জল লাগবে, বায়ু লাগবে, অগ্নি লাগবে, আর কি মাটি লাগবে। অথবা মাটি কি জন্য লাগবে? মাটির উপরে আমি ঘর বানাবো। এই 5টা বস্তু যদি আমাদের ভগবান এত সুন্দরভাবে তৈরি করে দেন, কিন্তু আমরা মূর্খ মানুষরা সে ভগবানকে মানতে চাই না, ভগবানকে বিশ্বাস করতে চাই না। এখানে ভগবান আজকে বলছেন আত্মাকে কেউ কাটতে পারে না, আত্মাকে কেউ শুকাতে পারে না, আত্মাকে কেউ ভেজাতে পারে না, আর আত্মাকে কেউ অগ্নি দিয়ে জ্বালাতে পারে না। অর্থাৎ আমাদের এই দেহটাই সবকিছু করে, আমরা জাস্ট খালি তাকে ভরণ পোষণ করতেছে। উদাহরণ এরকম, একজন ব্যক্তি পাখি পোষে, পাখি পুষলে কি হবে? যদি আমি পাখির খাদ্য না দিই, পাখিকে যত্ন না নেই, আমি শুধু খাঁচাটারে যত্ন করি, তাহলে সে পাখি বাঁচবে না বাঁচবে না? কোনটা? এটা আপনাদের কাছে প্রশ্ন, কারণ সে পাখি বাঁচবে না। পাখির খাদ্য দিতে হবে, তাহলে সে পাখি বাঁচবে। খাঁচার যত্ন নিলে তো লাভ হবে না। ঠিক সেরকমই আমাদের দেহরূপী খাঁচা আমরা যত্ন নিচ্ছি, বাট আমাদের ভিতরে আত্মাকে আমরা খাদ্য দিচ্ছি না। আত্মার খাদ্য কি? প্রশ্ন হতে পারে আমাদের কাছে, আপনাদের কাছে, আপনার প্রশ্ন করতে পারেন আত্মার খাদ্য কি? আত্মার খাদ্য হচ্ছে হরিনাম। এই হরিনামের মাধ্যমে আত্মা সন্তুষ্টি লাভ করে। কেন? আত্মা যেহেতু ভগবানের অংশ, অবিচ্ছেদ্য অংশ। ভগবদ গীতা ভগবান বলছেন কি? মামে বংশ জীব লোক জীবভূত সনাতন। এই জীব সমূহ হচ্ছে আমার অংশ। কি? ক্ষুদ্রাতি ক্ষুদ্রিত অংশ। এরা হচ্ছে আমার সনাতন। তো সনাতন হলে ভগবানের যদি সনাতন হয়, তাহলে আমরা সনাতনের অংশ। এই জন্য আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে কেন? যেহেতু এটা আত্মার ধর্ম, এটা দেহের ধর্ম না। পৃথিবীতে সবাই দেহের ধর্ম নিয়েই ব্যতিব্যস্ত, বাট কেউ আত্মার ধর্মকে পালন করে না। এই জন্য ইসকনের প্রতিষ্ঠা আচার্য শিলা এসি ভক্তিবেদান্ত স্বামীর প্রভুপাদ তিনি দেহ এবং আত্মার সম্বন্ধে পার্থক্য নিরূপণ করার জন্য তিনি ইসকন সোসাইটিকে প্রতিষ্ঠিত করেছেন। তারা আমরা বুঝতে পারবো দেহ কি এবং আত্মা কি। আর যারা ডাক্তারিতে লেখাপড়া করে তারা এইটাকেই বিশ্লেষণ করে বেশি করে, যেটা ভগবদ গীতায় 5000 বছর আগে সেই জ্ঞান দিয়েছেন, 5500 বছর আগে পূর্বে এই জ্ঞান দিয়েছেন। কিন্তু আমরা কলিযুগের মানুষ সায়েন্সকে বিশ্বাস করি, বাট শাস্ত্র জ্ঞানকে বিশ্বাস করতে চাই না। এটাই হচ্ছে আমাদের মূর্খামি। যারা ডাক্তারিতে লেখাপড়া করে তারা দেহের কোথায় কোন তার আছে, কোথায় কোন কি আছে সবকিছু তারা জানে। কারণ যদি সেটা সে না জানে তাহলে কিভাবে সে চিকিৎসা করবে? কেন? সে যদি এই আমাদের দেহের মধ্যে কোন তার আছে, কোথায় কোন তার আছে সেটা সম্বন্ধে যদি অবগত না হয়, সে জানবে কি করে কোন তারে স্যালাইন দিলে চলবে, কোন তারে স্যালাইন না দিলে সে চলবে না? সাধারণ বিষয়বস্তু। যখন একটা দেহকে অপারেশন করা হয় তখন কিভাবে সেটা সেলাই দিলে অটোমেটিক জোড়া লাগে? মাটির দেহ তো, যদি মাটিকে কাটা হয় মাটি অটোমেটিক জোড়া লেগে যায়, মাটি প্রয়োজন হয় না তাকে জোড়া লাগানো। ঠিক দেহটা সেরকম, দেহটা মাটি দিয়ে তৈরি, মাটি দিয়ে তৈরি বলে তো দেহটা আমাকে কাটতেছে, যা করতেছে আমার অটোমেটিক জোড়া লেগে যাচ্ছে। হচ্ছে কি না? হচ্ছে। কিন্তু আত্মা যদি না থাকে, সে মাটির দেহটাও কেউ কিনে নেবে না। যখন একটা যুবক ছেলে একটা যুবতীকে দেখে, কেন দেখে?
আত্মাকে দেখে বিবাহ করে না, করে না, তার দেহটাকে দেখে বিবাহ করে। কেন? কারণ দেহটার এত সুন্দর রূপ আছে, যৌবন আছে। এটাই হচ্ছে দেহে কেন্দ্রিক সব, কিন্তু আত্মার ধর্ম কেউ করে না। আর আত্মার ধর্ম কেউ পালন করতে চাবে না। যদি কেউ আত্মার ধর্ম পালন করতে চায়, তাহলে আমরা দেখতে পারবো তাকে সবকিছু পরিত্যাগ করতে হবে। অর্থাৎ যদি সবই ভগবানের অংশ হয়, তাহলে আমি সেটা কি করে আমি হত্যা করতে পারি, কি করে আমি তাকে মারতে পারি? তার ভিতরে অটোমেটিক একটা প্রশ্ন চলে আসবে, আসবে কিনা? অটোমেটিক প্রশ্ন চলে আসবে। কেন? কারণ যেহেতু সেটা ভগবানের অবিচ্ছেদ্য অংশ, আত্মা হচ্ছে ভগবানের নিত্য অংশ, তাকে আমি কি করে হত্যা করতে পারি? এটা হচ্ছে আমাদের মানে কি দেহকে নিয়ে কেন্দ্র করে, তো এই জন্য আমাদের সবকিছুই আমি একমাত্র মানুষ আর বাকি সব আমাদের খাদ্য। ভুল ধারণায় বসে থাকে তারা, আর এতেই সমস্যাগুলি সৃষ্টি হচ্ছে এই জগতে। আমরা দেখতে পারি ধর্মের নামে কত অবলা নিরহ পশুকে বলি দেওয়া হয়। ধর্মের নামে নিজেকে কিভাবে কি করি, নিজের দেহটাকে পুষ্টি প্রদান কত কিছু করি। এটা হচ্ছে সমস্যা।